আহলে বায়াত পাকের দৃষ্টিতে আরোহণ করে তাহলে তারাও রক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আহলে বায়াত পাক কারা? না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার বংশধর, তারা বংশধরের গোলামি করে যারা আল্লাহ বলি তারা সেই একই কিস্তির আমার মুর্শিদ মাওলা আমাকে নিয়ে যাবেন ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে, গস পাকের কাছে, খাজা বাবার কাছে। ওনারা তো আহলে বায়াত পাক, ওনারাই একটা নৌকা, ওনাদের কাছে যারা যাবে তারা রেহাই পেয়ে যাবে। আর আমার মুর্শিদ মাওলা আমাদের খেলিয়ে যে গস পাক, গস পাক, এইগুলো আপনারই গোলাম। আমি আপনার গোলামি করেছি, আর এইগুলোকে হেদায়েত হুজুর আপনার কাছে এনেছি, আপনি এগুলো কবুল করুন। মানে গসে পাকতেন বলবেন এদেরকে সব আমার সাথে করে দাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের পথ ছাড়বেন না, আপনারা এটা নেগলিজেন্সি করবেন না। এইসব আপনাদের অন্তরের মধ্যে একটা আসা দরকার, যে আমাদের জজবা আসা দরকার। আমরা আল্লাহর ওলির কাছে যাচ্ছি, যার কাছে গেলে আমি যত শত গুনাহ করি, যাই অন্যায় করি না কেন, আমার মুর্শিদ যদি বলে যায় আল্লাহ এর বেড়া পার